আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি এটা। আমাদের গ্রামের বাড়িতে এটা হচ্ছে মাটি দিয়ে, মাটির ঘর বলা হয় আর কি, মাটি দিয়ে তৈরি এই বাড়িটা। গ্রামের বাড়িতে তো ইট দিয়ে, মাটি দিয়ে, টিন দিয়ে অনেক কিছু দিয়ে বাড়ি বানানো হয়। তো আমাদের বাড়িটা হচ্ছে কালীগঞ্জ থানা, গাজীপুর জেলা। এখানে বেশিরভাগ মাটি দিয়েই বাড়ি তৈরি করা হয়। তো এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। উঠানের মাঝখানে কাটাকাটি চলছে, রান্না বান্না হবে। আমরা এসেছি সব ভাই বোনরা, তাই বিরাট আয়োজন। আমার মা তো খুব খুশি। আমাদের আমলকি গাছ, আমলকি গাছে দেখেন কত সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ। আমলকি এটা আমাদের বাড়ির পশ্চিম অংশে। হ্যাঁ, আরে বাবা এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। এই যে আমলকি গাছে আমলকি ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, আমাদের কাঁঠাল গাছ। এটা মসজিদ। আল্লাহ, মুচি ভর্তা খাবেন না? এই যে কাঁঠাল গাছে মুচি হয়েছে, মুচি আমরা ভর্তা খাই দুপুরবেলা, খুব মজা লাগে এই মুচি ভর্তা। যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা তো আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার গ্রাম খুব পছন্দ। গ্রামে একসময় ছিলাম, এখন হয়তো বা থাকি না। এটা মসজিদ, তাই আর ভিতরে গেলাম না। এটা হচ্ছে মক্তবখানা। এটা এখানে সকালে কোরআন তেলাওয়াত করা হয় আর কি। আমাদের গ্রামের বাড়িতে অনেক রকমের ফলের গাছ রয়েছে। বর্তমানে লিচু গাছে মুকুল এসেছে। আমাদের বাড়ির আঙ্গিনা জুড়ে রয়েছে লিচু বাগান। লিচু গাছে ছোট ছোট মুকুল এসেছে, ছোট ছোট লিচু হচ্ছে। তো জ্যৈষ্ঠ মাসে লিচু পাকে, তখন বাড়িতে আসলে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে পাকা লিচুর ভিডিও দেখাবো। রান্নাবান্নার প্রস্তুতি চলছে, তোড়ে জুড়ে কাটাকাটি চলছে। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে আমার কাছে। নিজের গ্রাম অনেক সুন্দর। তো তোমরা আমার ভিডিও বর্তমানে কোন গ্রাম থেকে বসে বসে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আমার গ্রাম কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবা। মাটির বাড়ি, আমাদের বাড়িটা আমি আরেকবার তোমাদের সাথে পুরাটা দেখাচ্ছি। দেখো, এখান থেকে পুরা বাড়িটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বর্তমানে তৈরি করেছে আমার ভাইরা। তো মাটির বাড়িটা আমার বাবার তৈরি ছিল। আর এখানে আগের কিছু বাড়ি আছে, এই যে এই বাড়িগুলো আমার বাবা তৈরি করেছিল। এগুলো পুরান বাড়ি, একদমই কেউ থাকে না, টোটালি অফ থাকে। সবগুলোই বন্ধ থাকে, কারণ কেউ তো গ্রামেই থাকে না। তো এইটা হচ্ছে আমাদের মাটির পুরানো বাড়িটা। তো পুরানো বাড়িটা ভাঙে নাই, আরেকটা বাড়ি ছিল সেটা ভেঙে ফেলেছে। এটা হচ্ছে নতুন বাড়ি। আমাদের এই লিচু গাছটা সবচেয়ে বড়। যত লিচু গাছ আছে, এই লিচু গাছের লিচু এত মজা, বড় গাছ বলে হয়তো বা এত মজা, এত মিষ্টি লাগে এই গাছের লিচু। তো এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা, এদিক দিয়ে এই বাড়িতে ঢোকা হয়। দেখো, এটা হচ্ছে নতুন বাড়ি, এটা ইটের বাড়ি। এটা হচ্ছে রাস্তাটা, এদিক দিয়ে আমরা গাড়ি দিয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারি। তো পাশে হচ্ছে আমার চাচার বাড়ি আবার। তো এটা ইটের বাড়ি আর কি। এটা কিছুদিন আগে তৈরি করা হয়েছে। আমাদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, এটা শুধু আমাদের পুরোটাই বাড়ি। বাড়িতে আসলে আমি খালি পায়ে হাঁটি, এবং খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। আর খালি পায়ে মাটিতে হাঁটার উপকারিতা অনেক বেশি ঘাসে হাঁটার উপকারিতা। তো দেখো, এখানে একটা চুলা দেখা যাচ্ছে, মাটির চুলা। আমার মা, আমরা যখন আসি তো মাটির চুলাতে রান্না করতে বললে তখনই এখানে রান্না করে। আরেকটা রান্নাঘর অবশ্য আছে। এটা আমাদের মাটির বাড়ি, আমাদের গ্রামের বাড়ি। তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার খুব ভালো লাগে আমার গ্রাম। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবা না কিন্তু। আমাদের বর্তমানে গ্রামের বাড়িতে আসলে কেউই থাকে না। শুধু দেখা যায় যে 2 ঈদে গ্রামে যাওয়া হয়,
কারণ আমার ভাইরা বাহিরে থাকে আর ভাবিরা ঢাকাতে এবং গাজীপুরে মিলিয়ে থাকে, যার কারণে গ্রামে অতটা যাওয়া হয় না। সেই জন্য বাড়ির অবস্থাও নাজেহাল, বাড়িটাও ওরকমভাবে লেপানো হয় না। তো খুবই ভালো লাগে আমাদের গ্রামের বাড়িটা আমার। আমি যখন আসি খুব ভাল লাগে। এই গাছে, এই কাঁঠাল গাছের কাঁঠাল এত মজা, জানো না বন্ধুরা। তো এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে খোলা মাঠ, খুব ভাল লাগে আর কি। এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল গাছে ফুল ফুটেছে। তো তোমরা যারা গ্রামে থাকো অবশ্যই তোমাদের গ্রাম কেমন লাগে আমাকে জানাতে বলবা না, কিন্তু আমার অনেক ভালো লাগে আমার নিজের গ্রাম। আমি গ্রামের মেয়ে, দেখো কত সুন্দর খোলা মাঠ, এরকম তো আসলে আমাদের শহরে নেই, একমাত্র গ্রামেই আছে। মাটি, মানুষ, গ্রাম সব কিছু মিলে একাকার। এটা আমাদের পুকুর, বর্তমানে পুকুরটা শুকিয়ে গিয়েছে এবং ছোট হয়ে গিয়েছে, ভরাট হয়ে গিয়েছে। একসময় অনেক গভীর ছিল, তখন আমরা এখানে গোসল করতাম। মানুষ না থাকলে যা হয় আর কি। দেখো পুকুরটা কেমন হয়ে গিয়েছে। পুকুরের পাড়ে অনেক গাছ ছিল, তাল গাছ ছিল, ওগুলো বিক্রি করে দিয়েছে, যার কারণে ফাঁকা লাগছে পুকুরের পাড়টা। অনেক সুন্দর ছিল পুকুরটা। অনেক স্মৃতি আছে এই পুকুর নিয়ে, আমরা অনেক ছোট সময় গোসল করতাম। এই তো। তো পুকুরের পাড়ে আমার একটা বোনের বাসা, মানে প্রতিবেশী, মাছ কাটছে ওরা।